নিজের দেশের এয়ারক্রাফট দেখে ভালোই লাগছে। ইউ হিয়ার ফর মাই স্কুটি। এখানে কিন্তু গেটকে বলে পিন্টু, এক্সিটকে বলে হচ্ছে কেলুয়া। সো আমার স্কুটি বুকিং হয়ে গেছে, দেখে নিয়েছি কিছু কিছু জায়গায় ভাঙা টাঙা রয়েছে। ভাই সব বিদেশের রাস্তায় এসে নাকি স্কুটি চালাচ্ছি। গুড মর্নিং পেনাং থেকে। এখন সকাল 6:30 বাজে আর এখনও অন্ধকার আছে, আর আমি পেনাং ছাড়ার জন্য তৈরি হয়েছি। এখন বাস ধরবো, যাব এয়ারপোর্টে। আমার ফ্লাইট আছে 9:30টার সময়, আমি লঙ্কাবি যাচ্ছি। ঠিক এরকম সময়তেই আমি পেনাংয়ে ঢুকেছিলাম, আর এরকম সময়তেই আমি পেনাং ছেড়ে বেরাচ্ছি। চারিদিকে এখনও অন্ধকার, দিনের আলো ফুটতে এখনও আধা ঘন্টা থেকে 40 মিনিট। আমি এখন যেখানে আছি সেখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস কোনো ডাইরেক্ট নেই। কোমতার বিল্ডিং পর্যন্ত আমাকে যেতে হবে একটা বাসে করে, আবার সেখান থেকে সেকেন্ড বাস নিয়ে যেতে হবে আমাকে এয়ারপোর্ট। অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি রাস্তা ব্রেক করে যাও। হয় আমাকে কোমতার পর্যন্ত হেঁটে যেতে হবে, নাহলে আমাকে জেটি পর্যন্ত হেঁটে যেতে হবে, অথবা বাসে যেতে হবে। মানে আমাকে ব্রেক করতেই হবে। আর এখান থেকে কোমতার বা জেটি মোটামুটি 2.5 কিলোমিটার। তো অত দূর রাস্তা হাঁটার মতন পরিস্থিতি নেই। বাসের অপেক্ষা করছি, দেখাচ্ছে যে গুগল ম্যাপ দেখাচ্ছে 10 মিনিটের মধ্যে বাস চলে আসবে। কাপিতান কিলিং মসজিদের সামনেই এটা বাস স্টপ। আমার পেছনেই হচ্ছে এই মসজিদের গেট। এখান থেকেই বাস ছাড়বে। বাসটা এবার কতক্ষণে আসে সেটাই হচ্ছে ব্যাপার, কারণ সময়ের মধ্যে পৌঁছতে না পারলে সমস্যা হয়ে যাবে। আর এবারে ফ্লাইটে কোনো রকম সিট এখনও পর্যন্ত নেওয়া হয়নি। ওখানে গিয়ে রিকোয়েস্ট করে যদি আমি উইন্ডো সিট পাই, মেবি, কারণ উইন্ডো সিটের দাম এখানে অনেক। দেখা যাক। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। কেউ দেখে বলবে না এখন সকাল 6:30 বাজে আর কি। Sorry. I need to take airport bus. Huh? Airport bus Times Square or Komatar building? Komatar Times Square? Komta. Yeah. Okay. How much? পৌঁছে গেছি প্রথম বাস টার্মিনালে। দুটো স্টপেজের জন্য 1.5 রিঙ্গিট নিল। আমার পরের বাস চলে এসছে। দিস ওয়ান? ওকে। শেষের পরীক্ষাটাও পাস হয়ে গেলাম, মানে এখানে প্লেনে ওঠার বোর্ডিং পাসটা পেয়ে গেছি। শেষের পরীক্ষা এই কারণ এরপরে যখন প্লেনে উঠে বাড়ি যাবো তখন অত বেশি ঝামেলা নেই ব্যাগেজের ওয়েট নিয়ে বা কিছু নিয়ে, সেটা পরে যখন আসবে তখন বলবো। তো বাসে করে আসার পর এয়ারপোর্টে নামতে প্রায় 8:05 হয়ে গেছে। ওই জন্য বাইরে আর কিছু সেইভাবে ভিডিও করিনি। দৌড়াদৌড়ি করে ভেতরে এলাম, ভেতরে এসে চেক ইন কাউন্টারে গেলাম, গিয়ে ওদেরকে রিকোয়েস্ট করলাম যে ম্যাম কোনো ফ্রি সিট আছে কি না, উইন্ডো সিট। মানে আমার কথাটা শুনে ওনার মুখটা বেঁকে গেল। তারপরে বললো যে ঠিক আছে আমি চেক করে দেখছি, যদি থাকে তাহলে দেবো। তা আমরা ইন্ডিয়ানস, আমাদের জিজ্ঞেস করতে কোনো অসুবিধা নেই। বেকার পয়সা দিয়ে নেওয়ার থেকে একটা জিজ্ঞেসই করলাম কী আছে। তো হ্যাঁ, দিয়েছে, একটা ফ্রি সিট দিয়েছে। টাইম হয়ে গেছে প্রায় আমার 9:45, আধা ঘন্টা আগে তো বোর্ডিং ক্লোজ হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে 8:45, শুরু হবে হয়তো। এখনও ফ্লাইটটা নামেনি, যে ফ্লাইটটা নামবে সেটাই আবার যাবে হয়তো। বসে আছি এখন টার্মিনালের ভেতরে একদম। এখানে চেক ইন করা হয়ে গেছে। এখানে কোনো ইমিগ্রেশনের ব্যাপার নেই, শুধু পাসপোর্টটা দেখলো আর একবার শুধু টিকিটের পিয়ানারটা দেখলো, ব্যাস তাতেই হয়ে গেল। জিজ্ঞেস করলেও কোনো লাগেজ আছে কিনা, আমি বললাম এক্সট্রা কোনো লাগেজ নেই, আমার কাছে এটাই জাস্ট লাগেজ। এয়ারপোর্টটা খুব বেশি বড় নয়, ছোটো। আমাদের কলকাতা এয়ারপোর্টের থেকে আরেকটু ছোটো হবে। এখান থেকে 45 মিনিটের মাত্র ফ্লাইট টাইম। সেখানে আমি দেখি কি ট্রান্সপোর্ট পাওয়া যায়, কারণ লঙ্কাবিতে কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট নেই। ওখানে হয় স্কুটি ভাড়া নিয়ে ঘুরতে হবে আর নাহলে গ্র্যাব। এমনি এই যে আমি যে দুটো শহর ঘুরলাম, কুয়ালালামপুর এবং পেনাং, এগুলোতে যেরকম পাবলিক ট্রান্সপোর্ট ছিল, সকালবেলাও বাসে করেই এসেছি আমি, কিন্তু ওখানে কোনো রকম এরকম ফেসিলিটিস নেই। আগামী আরও 2 দিন, মানে 3 দিন অ্যাকচুয়ালি, আজকে সারাটা দিন, কালকে সারাটা দিন এবং পরশু দিনের সারাটার দিন। পরশু দিন বিকালবেলা 5টা নাগাদ আমার ফ্লাইট আছে বাড়ি ফেরার। 3টে দিন আমি লঙ্কাবিতে থাকবো।
যেটা আমার অপছন্দের সিট সেটাই পেলাম। এই সিটটার পাশে বসার ইচ্ছা ছিল না। নিজের দেশের এয়ারক্রাফট দেখে ভালোই লাগছে। এখন আমি আছি লঙ্কাবি এয়ারপোর্টে। লাইফের সব থেকে শর্টেস্ট ফ্লাইট, আর সব থেকে প্রথমবার শর্টেস্ট ফ্লাইট নিলাম আমি। প্লেন যখন রানওয়েতে দৌড়ানো শুরু করলো এবং প্লেনটা উপরের দিকে ওঠা শুরু করলো, সেখান থেকে প্লেনটা আবার পরের এয়ারপোর্টে রানওয়েতে নামা এবং রানওয়েতে দৌড়ানো পর্যন্ত টোটাল ফ্লাইট টাইম ছিল 15 মিনিট। ও মাই গড, এখানে এমনি লেখা ছিল 35 মিনিটের ফ্লাইট, সেখানে 15 মিনিটে তার ফ্লাইট টাইম কমপ্লিট করে ফেলেছে। এবারে ট্যাক্সি করা, প্লেন থেকে নামা, প্লেনে ওঠা, এটা একটুখানি টাইমের ব্যাপার ছিল। এত কম টাইমের জন্য আমি 1600 টাকা দিয়েছি বেকার বেকার। একটু বেশিক্ষণ চড়াবে তো, মানে 1600 টাকা দিয়ে যদি কম সময় চড়ি তাহলে তো লস হয়ে গেল। যাই হোক, এখন লঙ্কাবি এয়ারপোর্টে নেমেছি। নেমে এখানে বাথরুম ইউজ করেছি, একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পর এখান থেকে স্কুটি বুকিংয়ের জন্য, এখানে অনেক লোকেরা আছে, এই জায়গাটায় সব লোকেরা ধরছে কার রেন্টাল, স্কুটি রেন্টালের জন্য। সেরকম একজন আমাকে এসে ধরেছে, তো আমি ভাবলাম একটুখানি কথা বলে দেখি। এখানে স্কুটি লাগবে হচ্ছে, এখন বাজে হচ্ছে 10:30, আর আমি রবিবার দিন এখান থেকে চলে যাবো। তো আমি বললাম রবিবার দিন দুপুর 2টোর মধ্যে আমি দিয়ে দেবো স্কুটিটা। তো বললো যে ঠিক আছে, তাহলে দুপুর 2টোর মধ্যে দিলে তোমার 90 রিঙ্গিট লাগবে, সেটা তুমি বিকাল 4টে পর্যন্ত অ্যাভেল করতে পারো। এবার আমার 4টে পর্যন্ত লাগবে না, কারণ রবিবার দিন শুধু অনলি ওয়ান প্রোগ্রাম। এবার বলছে, আমি ওনাকে বললাম যে এটাকে 80 রিঙ্গিট করতে, 8 দুগুণে 16, প্রায় 1600 টাকা। উনি বলছে যে 80 রিঙ্গিট যদি করি তাহলে তোমাকে 2টোর মধ্যেই জমা দিতে হবে। তুমি যদি 2টো 10-15 করো তাহলে তোমার 10 রিঙ্গিট আরও এক্সট্রা কাটবে। তো আমি ভাবলাম যে 2টোর মধ্যে তো চলে আসবো, 9টার সময় ওটা শুরু হবে, 9টার থেকে 12টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা আমি থাকবো স্কাই ব্রিজে। তো সেখান থেকে এখানে তাড়াতাড়ি চলে আসবো। এই প্ল্যানটা হওয়ার পর অনেক কিছু কনসিডারেশনের ব্যাপার গেল, নেগোশিয়েবল ব্যাপার গেল। ঠিক আছে, 80 রিঙ্গিটে ওরা রাজি, 2টোর মধ্যে আমি দেবো, সেটাও আমি রাজি। এবার এসে আবার নতুন একটা ঝামেলায় পড়লাম, যেটা হচ্ছে ওনাদেরকে পেমেন্ট, মানে রেন্টাল প্রাইস প্লাস ডিপোজিট ক্যাশে দিতে হবে। মানে আমার কাছে 2টো 100 রিঙ্গিটের নোট আছে, তা 100 রিঙ্গিটের মধ্যে 80 রিঙ্গিট যাবে হচ্ছে চার্জেস, ওকে নো প্রবলেম। আবার ওরা 100 রিঙ্গিট আমাকে চার্জ করবে অ্যাজ এ ডিপোজিট। এর মধ্যে দুটো ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে 100 রিঙ্গিট যে আমি ওনার কাছে দিয়ে দেবো, আর রবিবার দিন যখন ওনাকে স্কুটি দেওয়ার পর 100 রিঙ্গিটটা উনি আমাকে ফেরত দেবে, আমি তখন এই 100 রিঙ্গিটটা নিয়ে কী করবো? আমাকে ওটা নিয়ে বাড়ি চলে যেতে হবে। বিকজ সেদিনকে আমার এখানে ঢোকার পর, মানে দুপুর 2টো এয়ারপোর্টে ঢোকার পর আমার কোনো খাওয়া দাওয়ার কোনো খরচা নেই। বিকজ আমার যাওয়ার সময় মালয়েশিয়ান এয়ারলাইন্স আছে, সেখানে খাওয়া দাওয়া সব আছে। তাহলে আমার খাওয়ার কোনো খরচা নেই বা আদার্স কোনো খরচা নেই, তাহলে ওই পয়সাটা আমার এক্সট্রা নষ্ট হয়ে গেল। অ্যান্ড সেকেন্ড থিং ইজ, আমার কাছে যে 2টো 100 নোট আছে, তার মধ্যে একটা দিয়ে আমি স্কুটিটা বুকিং করলাম, আর একটা 100 রিঙ্গিট থাকা মানে হচ্ছে অলমোস্ট 2000 টাকা। 2000 টাকার মধ্যে আজকে সারাদিন আমাকে সার্ভাইভ করতে হবে, খাওয়া দাওয়া, তারপরে কালকে সারাদিনের ব্যাপার আছে, পরশু দিন সকালেও খাওয়া দাওয়ার ব্যাপার আছে, মানে অ্যাটলিস্ট হাফ ডেটা। তাহলে আমার ওই 100 রিঙ্গিটটাতে হয়ে যেত। কিন্তু এখন যদি 100 রিঙ্গিট আমি এখানে ডিপোজিট করে দিই তাহলে তো ঝামেলা। তো ওরা বলছে যে আপনাকে তো ক্যাশেই করতে হবে। আমি বললাম আমার কাছে ক্রেডিট কার্ড আছে। বলছে না, আপনার কাছে যদি অন্য কোনো আদার কারেন্সি আছে যেটা আপনি ডিপোজিট করে যান, আপনি যখন আসবেন তখন সেই কারেন্সিটা আপনাকে রিটার্ন করে দেওয়া হবে। বললাম আমার কাছে কোনো কারেন্সি নেই, আমি ইন্ডিয়ান মানিও নিয়ে আসিনি, আর আমার কলকাতা নেমে কলকাতা এয়ারপোর্ট থেকে আমার ঘরে যেতে হার্ডলি 20 রুপিস খরচা আছে। তা আমি বেশি ক্যাশ কোনো ক্যারি করিনি। আমার ওনাকে ডিপোজিট দিতে কোনো সমস্যা নেই, কিন্তু ডিপোজিটটা দেওয়ার পর যখন উনি ফেরত দেবে ওই 100 টাকার একটা নোট নিয়ে, মানে মালয়েশিয়ান রিঙ্গিট নিয়ে আমাকে আমার বাড়ি যেতে হবে, যেখানে গিয়ে আমাকে লসে আবার বিক্রি করতে হবে। ভেবেছিলাম পুরো টাকাটা ইউটিলাইজ করবো, সেইভাবে আমি এখানে এসেছিলাম। কিন্তু এখন যদি এই ঝামেলাটা করে তাহলে তো খুব সমস্যা। আমি ওনাকে বললাম অ্যাটলিস্ট ডিপোজিট আপনি 50 রিঙ্গিট রাখুন। আমার তো যদি গাড়িতে কোনো ক্ষতি হয় তাহলে আপনি নেবেন ফেরত।
রাইট। তো ওরা বললো যে দেখছি এখন বসের সাথে কথা বলে কি করা যায়, আমিও বুঝতে পারছি না কী করবো। বাই দ্য ওয়ে, আমি এখানে যেখানটা বসে আছি সেখানটা খুব ভালো সিটিং এরিয়া, আর সিটিং এরিয়ার সামনে অনেকগুলো কার রেন্টাল, স্কুটি রেন্টালের দোকান আছে। কাপল আসলে বা 2-3 জন বন্ধুরা আসলে এখানে আরামসে গাড়ি ফাড়ি বুক করে ঘোরা যায়, অ্যাফোর্ডেবল। আর এখানে পেট্রোলের দামও আশা করছি এখন 42 টাকা মেবি, সেটা আমি যখন বেরোবো তখন জানতে পারবো। এখন আমার রুম বুক করা হয়নি, রুম বুক আমি করবো, তার আগে স্কুটিটা নিয়ে নিই রাস্তায় যাওয়া। এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে, বিস্কুটের প্যাকেট আছে। আমার সামনে এইসব কার রেন্টালগুলো রয়েছে এখানে সব, আর এই জায়গাগুলোতে আমি বসেছি। এটা খুব ভালো একটা সিটিং এরিয়া রয়েছে এখানটা সামনেটা। এইখানে যে সামনে ব্যারিকেড আছে ওর ওপাশটা দিয়ে হচ্ছে ডিপার্চার, আর এই সাইডটা দিয়ে হচ্ছে অ্যারাইভেল, যেখান থেকে আমি বেরোলাম। খুব ছোটো এয়ারপোর্ট, ওই যে ওই পাশের দেয়াল দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে এই পাশের দেয়াল, মানে এইখান থেকে ওই পর্যন্ত হচ্ছে জাস্ট এয়ারপোর্টটা। আইল্যান্ডও ছোটো, তাই এয়ারপোর্ট ছোটো হয় তাতে কিছু যায় আসে না। 1 ঘন্টা ধরে ভাবনা চিন্তা করার পর ফাইনালি বুক করে নিয়েছি স্কুটি, আর যাচ্ছি বাইরের দিকে। এখানে কিন্তু গেটকে বলে পিন্টু, আর কেলুয়ারকে বলে হচ্ছে, মানে এক্সিটকে বলে হচ্ছে কেলুয়ার। তো এখন গেট নাম্বার 2-তে যাচ্ছি, পিন্টু 2-তে। সেখানে আমার অ্যাসিস্ট্যান্ট ওয়েট করছে যে আমাকে স্কুটিটা দেখাবে এবং বুঝিয়ে দেবে। ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে, আর এখন সময় 11:30। You here for my scooty? Oh, okay. Hello, say hi. Hello. Hi. This is? Yeah. This is the one? Okay. The petrol is already full. You return back. You give me full. Full tanky. Okay. The key and then the yeah. Okay. Okay. Fuel filler. Okay. Okay. Raincoat. Okay. 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 This is the helmet? Yeah. It's very bad. Just. Okay, let me make the video of. Okay. First. Okay. There's some scratches, and in the front side, so many scratches is there. Okay. Yeah. Yeah. Here also, yeah, I saw, and scratches that there. Okay. Yes. Yes. Oh, you are so kind. Thank you. Thank you. But the helmet is very bad. I don't like the helmet. Okay. Thank you so much. What is your name, sir? My name is Sham. Champ. Okay. Thank you so much. So give me that scooty. Okay. Okay. Yes. Okay. সো আমার স্কুটি বুকিং হয়ে গেছে, দেখে নিয়েছি কিছু কিছু জায়গায় ভাঙা টাঙা রয়েছে। স্কুটিটা দেখতে সামনে থেকে এরকম, কম্বি ব্রেক আছে। এটা নয় কিন্তু, হ্যাঁ এটা অন্য কারোর, এটা ঠিক আছে, কোনো অসুবিধা তো হবে বলে মনে হচ্ছে না। ট্যাঙ্কি কিন্তু ফুলের কথা বলেছে, ট্যাঙ্কি ফুল দেয়নি। আর এইখানটা একটুখানি ভাঙা আছে, সেটা আমি বলে দিলাম ওদেরকে। আর হেলমেটের অবস্থা খুব খারাপ, হেলমেট ইজ নট গুড। এখনও পর্যন্ত হোটেল বুক করিনি আমি, এখান থেকে গিয়ে তারপরে হোটেলটা বুক করবো। হোটেলটা দেখে নিয়েছি কোথায় আছে, সোজা যাই আগে। এই হেলমেটের থেকে তো আমার বাড়ি থেকে হেলমেট আনা উচিত ছিল। একটু এক্সপেন্সিভ পড়েছে স্কুটি ভাড়াটা, কিন্তু আমার এখান থেকে তো যেখানে আমি থাকবো সেখানে গেলে 35 করে মেবি পেয়ে যেতাম, এখানে 40 পেয়েছি, 200-250 টাকা বেশি আর কি। ওকে, নো প্রবলেম। ভাই সব বিদেশের রাস্তায় এসে নাকি স্কুটি চালাচ্ছি, ফিলিংটাই একটা আলাদা। বাসে, ট্রামে, মেট্রোতে, ট্রেনে এসব চড়ে তো অনেক মজা পেয়েছি, এবার স্কুটি চালাচ্ছি রাস্তায়। এই পাশে কিন্তু একটা এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে কিছুক্ষণ আগে ল্যান্ড করেছি। স্কুটিটা খুব হালকা, ওই আমার ভারে স্কুটিটা কাঁপছে। অনেক বছর পর স্কুটি চালাচ্ছি, কিন্তু নিজের বাইকটা হওয়ার পর থেকে স্কুটি প্রায় ছেড়েই দিয়েছি। এটা হচ্ছে এইখানকার এয়ারপোর্টের দেয়াল, আমাদের ওখানকার মতন কংক্রিটের দেয়াল নয়, জালি দেওয়া আছে, ভেতরে সব দেখা যাচ্ছে। এখন খুব ভালো হতো যদি একটা প্লেন নামতো। এয়ারপোর্টটাকে পুরো এরকম ইউ টার্ন করে আসতে হবে, ওই পারে যাব, কারণ এখান থেকে ডাইরেক্ট কোনো রাস্তা নেই। আর এই যে ডান দিকে কিন্তু এটা সমুদ্র,
সমুদ্রের পাশ দিয়ে একদম গাড়ি চালাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে লঙ্কাবি আইল্যান্ড। এখানে বিভিন্ন আইল্যান্ড আছে। ও মাই গড, এক্সপিরিয়েন্সই আলাদা। তো মনে হচ্ছে পুরো কোথাও গ্রামে চলে এসেছি আমি। হ্যালো, জাস্ট নিড 2 মিনিটস। 2 মিনিটস। গুগলে একটা ভালো রিভিউ দেখে এই হোস্টেলটায় আমি পৌঁছেছিলাম। হোস্টেলটা কীরকম ভাড়া নিয়েছে আর অ্যাম্বিয়েন্স কীরকম সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। এখন জাস্ট রুমে ঢুকে একটু রেস্ট নিতে হবে, অনেক সকালে উঠেছি। একটু রেস্ট নেওয়ার পর লঙ্কাবির কিছু জায়গা আমি ঘুরতে গেছিলাম, সেটা আমি পরের পার্টে দেখাবো। দেখা হবে আমার পরের ভিডিওতে।